আজকাল দেখবে যে মানে ৫০, ৫৫ বা ৪৫ বছরের মধ্যে ছেলেপেলেরা প্ল্যানিং করছে যে রিটায়ারমেন্ট করবে, কাজ করবে না। তারপরে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চায়। সে যেটাই ইনকাম করো না কেন ১৫, ২০, ৫০ যাই ইনকাম করো। দেখো এটা পসিবল, এমন না যে পসিবল না। আগেকার লোক ভাবতে পারতো না সেটা আলাদা কথা। এখনকার ইয়াং জেনারেশন ভাবতে পারছে এটা খুব ভালো। কিন্তু তুমি যদি প্ল্যানিং কিছু ভুল করো না, মানে যেগুলো ভুল আমরা বেসিক সবাই করে থাকি, মানে ২৫, ৩০, ৩৫ বছর বয়সে এই ভুলগুলো যদি না করো, লং টাইম লাস্ট যে ২০ বছর ৩০ থেকে যে ৫০ এই ২০ বছর যদি এই ভুলটুক না করো, তাহলে কিন্তু তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছে যাবে। হ্যাঁ, দেখো ব্যাপার যে কিছু বেসিক জিনিসে আমরা খরচা আমাদেরকে কমাতে হবে। তার মানে এটা না যে আমরা সবজি এক্সপেন্সিভ সবজি খাবো না, বা আমার একটা এক্সপেন্সিভ আইসক্রিম খেতে ইচ্ছা হলো সেটা খাবো না, বা একটা জামা কিনতে ইচ্ছা হলো ১,০০০ টাকা দামে সেটা কিনবো না, এরকম নয়। ওই ছোটো ছোটো জিনিস তুমি বাঁচিয়ে না কখনোই কোটি টাকা অবধি পৌঁছাতে পারবে না। ছোটো ছোটো বাঁচিয়ে হয়তো ২, ৪, ৫, ১০, ১৫ লাখ টাকা অবধি তুমি জমাতে পারবে। কিন্তু কোটি টাকা পৌঁছাতে গেলে ৫, ৭ কোটি টাকা পৌঁছাতে গেলে তোমাকে এইভাবে ছোটো ছোটো খরচাকে তুমি বাঁচিয়ে কিন্তু কিছু করতে পারবে না। যেগুলো মেজর বড় বড় খরচা আছে না, সেগুলোকে তুমি যদি বাঁচাতে পারো আর সেই টাকাগুলো যদি ইনভেস্ট করতে পারো, তাহলেই কিন্তু তুমি এই জায়গাটায় পৌঁছতে পারবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে। তো যেটা ভুল আমরা করি, ধরে নাও তোমার বাড়িতে একটা কোনো লামসাম অ্যামাউন্ট পেলে, কোনো টাকা পেলে, বাড়িতে হয়তো টিভি বা ফ্রিজ বা মোটরসাইকেল বা বাইক বা গাড়ি পুরাতন আছে, সেটাকে ধরে নাও তোমার মনে হলো পুরাতন আছে, আমি তো টাকা পেয়েছি, চেঞ্জ করে নিই। এই ভুলটা করবে না, কেননা যতদিন চলছে ততদিন চালাও পুরাতন জিনিস দিয়ে। আর যে টাকাটা বাঁচছে ওটা এসআইপি করো, স্টক মার্কেটে লাগাও। দেন আমরা কি করি, আমরা অনেক বিয়ের সময় আমার ধরে নাও বিয়ে করব, তখন হয়তো ১০, ১৫, ২০ লাখ টাকা বাজেট। আজকাল তো ৩০, ৪০, ৫০ হাজার টাকা যদি কেউ স্যালারি পায় না, তাও ১০, ১৫ লাখ টাকা খরচা করে বিয়ে করে, তো কোনো মানে নেই। তোমাকে ওই খরচাটা বাঁচিয়ে ১, ২ লাখ টাকার মধ্যে অল্প স্বল্প লোকের মধ্যে খাইয়ে দাও, বিয়ে হয়ে যাবে। বাদ বাকি ১০, ১২ লাখ টাকা যা বাঁচলো লামসাম অ্যামাউন্টে ইনভেস্ট করো। দেখো এই টাকাই একসময় গিয়ে ২, ৩ কোটি টাকা হয়ে যাবে। এটাই, এই বিয়ের টাকাটাই ২, ৩ কোটি টাকা হয়ে যাবে। তারপরে আমরা অনেকে বাড়ির লোক বলে, ঠিক আছে বড় এখন বিয়ে ঠিয়ে করেছি, একটা ফ্ল্যাট নিয়ে নে, বা একটা বাড়ি বানা ভালো দেখে। এই যে এই ভুলটাও কিন্তু এই ২০, ৩০ বছর বয়সে করবে না। দেখো তোমার বাড়ি বানাতে হয়, করো না, ৪০, ৪৫-এর পরও করো, যখন তোমার ওয়েলথ তৈরি হয়ে যাবে। আর এখনই যদি তুমি ইএমআইয়ের ট্যাপে পড়ে যাও, ওই ২০, ২৫ হাজার টাকা ইএমআই দিতে হচ্ছে ৪০ হাজার টাকা স্যালারির মধ্যে, তাহলে তুমি কীভাবে লাইফটাকে এনজয় করবে? লাইফটাও এনজয় করতে পারবে না, আর জীবনে কোনোদিন ওয়েলথও তৈরি হবে না। দেখো বাড়ি যখন হয়ে যাবে না, বাড়ির একটা বাথরুম তুমি বিক্রি করতে পারবে না। ৩ কোটি টাকা তোমার বাড়ির দাম, একটা বাথরুমের দাম ওর মধ্যে হয়তো ৫০ লাখ টাকা। তুমি চাইলে কি বাথরুমটা বিক্রি করতে পারবে? পারবে না, না। তো অ্যাকচুয়ালি তোমার কাছে টাকাই নেই কিছু, কিন্তু এটাই যদি স্টকে হতো সেটা কিন্তু পসিবল, বা এসআইপি হতো সেটা কিন্তু পসিবল। তো এই যে বেসিক জিনিসগুলো যদি না করো, তাহলে অবশ্যই কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবে। থ্যাংক ইউ।